গেরুয়া যোদ্ধা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক নাকি লেখক নিশীথ প্রামাণিক, কাকে আগে রাখবেন কিংবা কত নম্বর? ন্যাশনাল অ্যাগেন্স্টে একটা কনসপিরেসি বলে আমি মনে করেছি, সেই জন্যই আমি এটাকে লিখেছি। নিশীথ প্রামাণিক কি রাজনীতির ময়দান ছেড়ে সেই কলমটা ধরতে বসলেন? কুচবিহার জেলায় যাবেন, সেখানে ভেঙে দাও, গুড়িয়ে দাও, মেরে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও এর রাজনীতি চলছে, সেখানে ওই সন্ত্রাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং রাজ্য যুব ক্রীড়া উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের ব্যাপারে আমরা শুনেছি, কিন্তু এই মুহূর্তে যিনি আমাদের সাথে রয়েছেন বাংলা হান্টের একান্ত সাক্ষাৎকারে, তিনি হলো লেখক নিশীথ প্রামাণিক। দাদার প্রকাশিত বই আমরা হাতে পেয়ে গেছি। প্রথমত তো রাজনৈতিক প্রশ্ন দিয়ে আমি শুরু করব না। ওয়াকফ রাষ্ট্রের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র, এই যে আপনার বই পাবলিশ হয়েছে, এই যে নাম সুগভীর ষড়যন্ত্র, সরাসরিভাবে আপনি কোথাও গিয়ে কাউকে একটা ইঙ্গিত করছেন যে এরাই ষড়যন্ত্র করছে ওয়াকফ নিয়ে। কারা তারা? দেখুন, এটা একটা খুবই বলবো যে এই সময়ের জন্য, এবং কিছুদিন আগে যেখানে ওয়াকফ বিল পাস হয়ে গেছে, আইনে রূপান্তরিত হয়ে গেছে, যদিও এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট বিষয়টি রয়েছে, কিন্তু এই ওয়াকফ কি, ওয়াকফ কেন, ওয়াকফ কিভাবে হয়েছে, ওয়াকফ কিভাবে ইমপ্লিমেন্ট করা হতো এবং তার দ্বারা কাদের লাভ হতো, এই বিষয় সম্বন্ধে অনেকেরই অনেক অজানা প্রশ্ন আছে। এবং পার্লামেন্টে থাকাকালীন, গৃহ মন্ত্রণালয়ে থাকাকালীন যখন এই বিলের প্রস্তুতি চলছিল, সে সময় অনেক রিসার্চ হয়েছে। বিভিন্ন সময় আমি নিজে পার্লামেন্ট লাইব্রেরিতে গিয়ে বিষয়গুলি সম্বন্ধে আমিও জেনেছি, এবং সব মিলিয়ে অন দ্য ফ্লোর অফ দ্য হাউস যে ডিসকাশন, সব মিলিয়ে আমার মনে হয়েছিল যে এখনকার যুব সমাজের এই বিষয়ে জানা উচিত ওয়াকফ সম্বন্ধে। কারণ তৃণমূল কংগ্রেস তো অ্যাপিচমেন্টের রাজনীতি করে, এই রাজ্যে মানুষের কাছে ভুল বার্তা দেওয়া হচ্ছে, এমনকি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও ভুল বার্তা দেওয়া হচ্ছে ওয়াকফ সম্বন্ধে। তো প্রত্যেকের জানা উচিত বিষয়টি কি, এবং ওয়াকফ একটা বলবো যে এমন একটা বিষয়, একটা ধর্মকে হাতিয়ার বানিয়ে কিছু মুষ্টিমেয় লোক স্বার্থসিদ্ধি করবার চেষ্টা করে, এবং সেটা সেই লাইবিলিটিস পুরো সেই জাতিটার উপর, সেই ধর্মের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। সেটা কিভাবে হয় সেই বিষয়ে লেখা রয়েছে, এবং সারা ভারতবর্ষ জুড়ে কোন কোন রাজ্যে কিভাবে এই ওয়াকফকে দেখা হয়, সমগ্র বিশ্বে কোন কোন দেশে কিভাবে এই ওয়াকফকে দেখা হয়, বিশেষ করে মুসলিম দেশগুলোতে, কোন দেশগুলো মুসলিম দেশ হয়েও ওয়াকফ সেখানে মানে না, সমস্ত বিষয় বিস্তারিত যে সমস্ত আলোচনাগুলো করা হয়েছে, আমার মনে হয় এটা প্রত্যেকের কাজে লাগবে। এবং পাশাপাশি আমার মনে হয়েছে এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, যে কারণেই আমি সেই মন্তব্যটা করেছি, এবং এটা নিশ্চয়ই একটা আমাদের ন্যাশনাল অ্যাগেন্স্টে একটা কনসপিরেসি বলে আমি মনে করেছি, সেই জন্যই আমি এটাকে লিখেছি। নিষিদ্ধ একটা প্রশ্ন করতে চাইছি, মানে ওয়াকফ গুরুত্বপূর্ণ এবং খুব এমন একটা বিষয় জানিয়ে বহু তর্ক আমরা দেখতে পাচ্ছি, বারবার দেখতে পাচ্ছি যে পথে নামছেন বিরোধীরা। ওয়াকফ নিয়ে রিসার্চ করার জন্য অনেকটা সময় লাগে। আপনি সারাদিন রাজনীতির জন্য মাঠে ময়দানে লড়াই করে আসছেন, মিছিল করছেন, উত্তরকন্যাতে এত খেটেছেন, কখন সময়টা বের করেছেন এই বই লেখার জন্য কিংবা রিসার্চের জন্য? দেখুন, আমি নিয়ম করে প্রত্যেক দিনই বই পড়ি, এটা আমার আজকের অভ্যাস নয়, ছোটবেলা থেকেই। ছোটবেলায় শিশু কিশোর যখন ছিলাম তখন শুকতারা থেকে শুরু হয়েছে, পরবর্তী সময় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী থেকে শুরু করে সুকুমার রায় থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে সত্যজিৎ রায়, একের পর এক কন্টিনিউ বহু লেখকের বই, বহু। প্রিয় লেখক কে? দেখুন, প্রত্যেকেই আমার প্রিয় লেখক। মানে এই সমকালীন লেখক সম্বন্ধে পরে বলবো, একজন লেখিকার নাম না করলেই নয়, তসলিমা নাসরিনের কথা না বললেই নয়। এই সময় উনি যার ক্ষুরধার লেখনী লিখছেন এবং যেভাবে লিখছেন, নিশ্চয়ই ওনার প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। রাজনীতির ময়দানে নিশীথ প্রামাণিককে লড়তে আমরা দেখেছি। আবার একটা কথা প্রচলিত আছে যে কলমের জোর অনেকটাই বেশি, কলম দিয়েও বিদ্রোহ করা যায়। নিশীথ প্রামাণিক কি রাজনীতির ময়দান ছেড়ে সেই কলমটা ধরতে বসলেন? না, দেখুন, একটা জিনিস আমার মনে হয়েছে যে এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই জানা উচিত, কারণ এই বিষয়টি সম্বন্ধে অনেকেই জানে না,
বা অনেক লেখকই বিভিন্ন সাবজেক্ট চুজ করলে পরেও এই সমস্ত বিতর্কিত সাবজেক্ট থেকে একটু এড়িয়ে যান, অনেকেই ভয়ভীত হন, বা আমার জায়গায় অন্য কেউ লিখলে তার অন্যরকম সমস্যাও তৈরি হতে পারত। তো সব মিলিয়ে দীর্ঘদিন পার্লামেন্টে থাকা এবং সেখান থেকে একেবারে অথেন্টিক যে ডেটা তথ্য সেগুলো পাওয়া, সব মিলিয়ে আমার মনে হয়েছে যে লেখা যেতেই পারে এবং প্রত্যেকের জানা উচিত এই সম্বন্ধে। বারবার আক্রান্ত হতে হচ্ছে আপনাকে, বিরোধী দলনেতাকে নিয়ে যখন যাচ্ছেন তখন আক্রমণ, দিনহাটাতে গিয়ে আক্রমণ হতে হচ্ছে। নিজের ক্ষেত্র ছেড়ে কলকাতাতে এলেন, কলকাতাতে নিরাপদ মনে করছেন? দেখুন, রাজ্যের মধ্যেও তো কলকাতা পড়ে। দেখুন, এই আক্রমণের ঘটনা তো সবখানেই হয়। যখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে যাই, বিভিন্ন সময় আক্রমণের শিকার হতে হয়। এটা স্থানকাল পাত্র ভেদে এইসব পরিস্থিতিগুলো তৈরি হয়। দেখতে হবে পার্টিকুলার সেই এরিয়ার, সেই জায়গার, সেই বিধানসভা বা লোকসভার সেখানকার নেতা কারা। যেখানে খুনি, মার্ডারার, গুন্ডা নেতা হবে, তো তাদের যারা একেবারে বলা যায় যে তাদেরকে যারা ফলো করবে, তাদের যারা মানে সাগ্রেত হবে, তারা কি হতে পারে এটাই বোঝাই যায়। আজকে উত্তরবঙ্গের প্রথম তৃণমূল কংগ্রেসের যে মার্ডার হয়েছিল সেই ব্যক্তির নাম রতন বর্মন, এবং রতন বর্মনের হত্যাকারীদের লিস্টের প্রথম তালিকায় 1 নম্বর যে নামটি রয়েছে সেই নামটি রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। তাহলে তার সাগ্রেত, তার সাঙ্গপাঙ্গরা কি ধরনের রাজনীতিতে বিশ্বাসী এটা ভালো করে বুঝে নিতে পারেন। দিনহাটায় পঞ্চশহীদ হয়েছে কার উস্কানিতে? সেই ফরওয়ার্ড ব্লক নেতা যে এসডিও অফিস ঘেরাও করবার কথা বলে তৎকালীন সেই সময় আন্দোলন করেন এবং পুলিশকে খেপিয়ে দিয়ে, লেলিয়ে দিয়ে 5-5টি তরতাজা প্রাণ চলে যায়। সেই যে ঘটনা, সেই ঘটনার মুখ্য আরোপী কে? কার বিরুদ্ধে প্রধান অভিযোগ রয়েছে? কার বিরুদ্ধে সেই সেন কমিশন বসানো হয়েছে? এবং সে আজকে এসে তৃণমূল কংগ্রেসের সেখানকার নেতা, এবং তার অঙ্গুলি হিলনেই সেখানে তৃণমূল কংগ্রেস চলছে। তো স্বাভাবিকভাবেই বোঝা যায় তৃণমূল কংগ্রেস কিভাবে চলতে পারে। আপনি বীরভূমে অনুব্রত মণ্ডলের ভাষা শুনেছেন, তার সেখানে ভাষা সন্ত্রাস। ঠিক একই রকমভাবে কুচবিহার জেলায় যাবেন, সেখানে ভেঙে দাও, গুড়িয়ে দাও, মেরে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও এর রাজনীতি চলছে, সেখানে ওই সন্ত্রাস। তো যেখানে যেমন কালচারের নেতা থাকবে, তার সেখানে সেই ইকোসিস্টেম বিল্ড আপ করবে। নিশিতদা, আজকের এই সাক্ষাৎকার বেশি টানবো না, একদম শেষ প্রশ্ন। গেরুয়া যোদ্ধা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক নাকি লেখক নিশীথ প্রামাণিক, কাকে আগে রাখবেন কিংবা কত নম্বর দেবেন আপনি? দেখুন, অবশ্যই গেরুয়া যোদ্ধা হিসাবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। লেখা আমার পেশা নয়। আমার মনে হয়েছিল এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য সবাইকে জানাবার জন্য করেছি। আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আবার ভবিষ্যতে চেষ্টা করব। কিন্তু এই বাংলাকে অপশাসন মুক্ত করবার জন্য এবং এই বাংলার যে সংস্কৃতি সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য, রিস্টোরেশনের জন্য নিজের যতখানি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবার প্রয়োজন হলে লড়াই করব। ধন্যবাদ নিশীথ প্রামাণিককে। আজকে আর বিজেপি নেতা বলে আমি শেষ করব না, লেখক নিশীথ প্রামাণিককে বাংলা হান্টে একান্ত সাক্ষাৎকার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদা। এবং দর্শকদেরকেও জানিয়ে রাখি যে বই প্রকাশিত হয়েছে, ওয়াকফ রাষ্ট্রের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র। ওয়াকফ সংক্রান্ত যা তথ্য রয়েছে তারা যদি জানতে চায় তাহলে এই বইটি পড়তে পারেন। ক্যামেরা তানসিকের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।